বিজয়া তিথিতে মহা ধুমধামের সাথে শক্তি আরাধনায় মাতল বিদ্যাধরপুর গ্রাম। কালী পুজো উপলক্ষে 3 দিন ধরে চলে নানা অনুষ্ঠান, নরনারায়ণ সেবা, রক্তদান শিবির ও দুস্থদের কম্বল বিতরণের মধ্যে দিয়ে মানব সেবায় ব্রতী হন কালী সাধক বাঁকুড়ার বিদ্যাধরপুর গ্রামের বাসিন্দা তপন দত্ত। এই জগৎতারিণী কালী পুজো প্রথমে রাঙ্গামাটি এলাকায় তপন দত্তের হাত ধরেই শুরু হয়। এরপর সেখানে বেশ কয়েক বছর কালী সাধনার পর তিনি নিজের বাড়িতেই মাকে নিয়ে আসেন। তারপর থেকেই 14 বছর ধরে বিদ্যাধরপুর গ্রামে মহা ধুমধামের সাথে কালী পুজো হয়ে আসছে। এই পুজোতে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। এই জগৎতারিণী কালীবাড়ি কালী পূজা উপলক্ষে নরনারায়ণ সেবা, হরিনাম সংকীর্তন, কীর্তন গান এবং বাউল গান এইসব অনুষ্ঠানের মাধ্যমে আমার এই পুজো চলছে। বা কালকে ছিল রক্তদান উৎসব, কাল রাত্রে ছিল বাউল গান, আজকে এই বস্ত্রদান অনুষ্ঠান করে অনুষ্ঠান সমাপন করলাম। সামনে মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে যাত্রাটা করাতে পারলাম না। 81 জন রক্তদান করেছে। এখানে আজ 14 বছর, প্রতি বছরই হয়। আমার নাম তপন দত্ত। পুজো পাঠের পাশাপাশি চলে নরনারায়ণ সেবা, একই সাথে সামাজিক কাজেও এগিয়ে আসেন দত্ত পরিবারের মানুষজন। আয়োজন করা হয় রক্তদান শিবিরে। আমাদের আজকে এই বিদ্যাধরপুরে 14 বছর ধরে এই তপন দত্ত মানে আমাদের পৃষ্ঠত ভাই, উনি একজন কালী সাধক এবং এর আগে রাঙামাটিতে এই মায়ের প্রতিষ্ঠা ছিল। যে কোনো কারণে বাড়িতে নিয়ে আসে মাকে এবং প্রতি বছর এই মাঘী অমাবস্যাতে প্রতি বছরই ধুমধাম করে পুজোটা হয়। সবচেয়ে বড় জিনিস নারায়ণ সেবা, যেখানে অন্তত 2-2,500 লোকজন খান, এই এলাকার সমস্ত লোকরা খান এবং সেবাটা খুব সুন্দরভাবে হয়। এবং পরের দিন মানে রাত্রে কীর্তন হয়। এবং যেটা সবচেয়ে বড় জিনিস আজকে, যেটা সবচেয়ে মানুষের আসল প্রয়োজন, রক্ত, সেই রক্তদান উৎসবটাও আমাদের আজ প্রায় বছর 10 হয়ে আসছে। এবছর আমরা গোটা গ্রামের সহযোগিতায়, গ্রামের উদ্যোগে এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা হয়। এই এত বড় অনুষ্ঠান কোনো ব্যক্তিগত একা পরিচালনা করা সম্ভব নয়, গোটা গ্রামের সহযোগিতায়। সেই জন্য গ্রামের ব্যক্তিদিকে আমি পাড়ার বড় হিসাবে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং সম্মান জানাই। এবং 2-1 বছর ধরে যেমন ফ্রি চিকিৎসা হয়েছিল, 8-10 জন ডাক্তার এসেছিলেন, আবার হেলথ ক্যাম্প হয়েছিল, ওষুধও ফ্রিতে দেওয়া হয়েছে। এই বছর নানা রকম অসুবিধার জন্য কেবল বস্ত্র বিতরণ করি আজকে অনুষ্ঠানটা শেষ করলো, যেটা তপন আমাদের বললেন। ইয়ের দিনে আমাদের মানে পুজোর পর দিন মানে সেবার দিনে 2,500-3,000। আমার নাম সমীরণ দত্ত। এবছর এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 81 জন রক্তদান করেন। ঠিক তার পরের দিনই বিদ্যাধরপুর গ্রামের দুস্থ মানুষজন সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। এছাড়াও বাউল গান, কীর্তন সহ বিভিন্ন ভক্তিমূলক গানেরও ব্যবস্থা করেন তারা। বিদ্যাধরপুর গ্রামের বাসিন্দা হিসাবে তপন দত্ত মহাশয় যে উদ্যোগ নিয়েছেন বা যে কাজকর্ম, এইসব সমাজসেবামূলক কাজ হচ্ছে, এটা আমরা গ্রামবাসী হিসাবে খুবই গর্বিত এবং আপ্লুত। কারণ এখানে যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলো সকলেই সমাজের আর্ত মানুষের কাজে লাগে। যেমন এই তার মধ্যে আজকে যেটা হচ্ছে বস্ত্র বিতরণ, এটা গ্রামের এবং পাশাপাশি গ্রামের বহু মানুষকে আমরা বস্ত্র দান করলাম, শীতের বস্ত্র। এই পর্যন্ত আমরা
77 জনকে বস্ত্র দিতে পেরেছি, 77 জনকে দিতে পেরেছি। হয়তো আরও কিছু দেওয়া যাবে। এবং যে রক্তদান শিবির এবং বিনামূল্যে যে চিকিৎসা শিবির হয়, সেই চিকিৎসা শিবিরগুলো কাজকর্ম অত্যন্ত প্রশংসনীয়। আমি গ্রামবাসী হিসাবে আশা করব যে তপন দত্ত মহাশয় যেন এই কাজকর্ম বরাবর চালিয়ে যেতে পারেন। তার জন্য আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা অবশ্যই সার্বিকভাবে সাহায্য করব এবং আমরা এই অনুষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি। আমার নাম মানিক পাত্র। পুজো পাঠের পাশাপাশি সমাজের আর্ত মানুষদের পাশে এগিয়ে আসার জন্য তপন দত্ত সহ পুরো পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান গ্রামের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ভারত মুখ।